হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে আর পানি চলে আসবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। আমরা 3 ভাই বোন, বড় বোন সাদিয়া আর আমার ছোট বোন তাসলিমা, ওর বয়স 20 বছর। আমার নাম রাজু আর আমরা রাঙামাটিতে থাকতাম। আমার ছোট বোন তাসলিমা চট্টগ্রামের একটি কলেজে হোস্টেলে থেকে পড়ালেখা করত, আমাদের ওখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। তার ছুটি শুরু হবে আর সে বাড়িতে আসবে। সে ফোনে জানায় যে সে তার বন্ধুর সাথে চলে আসবে। এমনিতে যখনই তাসলিমার কলেজ ছুটি হয় আমিই যাই তাকে নিয়ে আসতে। যেদিন তার আসার কথা ছিল সেদিন আমি ঘরেই ছিলাম আর তার আসার অপেক্ষায় ছিলাম, আর তখনই তার কল আসে আর বলে সে আসতে পারবে না কারণ তার বন্ধু এক আত্মীয়ের বাসায় চলে যায়, আর এই কারণে আমাকেই যেতে হবে তাকে নিয়ে আসতে। তখন প্রায় 3টা বাজে আর আমাদের বাড়ি থেকে তার হোস্টেলের দূরত্ব বেশি, আর 5টার পর গাড়িও পাওয়া যায় না। যদি আমি এখন গাড়িতে যাই তাহলে তার ওখানে যেতে যেতে রাত হয়ে যেত, একে তো পাহাড়ি এলাকা, তার উপর রাস্তা ভালো না। তো আমি মাকে বললাম যে আমি আমাদের গাড়িটা নিয়ে যাই, মা অনুমতি দিয়ে দেই। তো আমি কার নিয়ে বের হয়ে যাই। 4 ঘন্টার মতো লেগে যায় তার ওখানে পৌঁছতে। আর তখন ঘড়িতে 7টা বাজে। আমি যখন সেখানে পৌঁছ গেলাম তখন দেখলাম আমার আদরের বোনটা হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে, কারণ কলেজ বন্ধ হওয়ার কারণে হোস্টেলের সব মেয়েরা চলে গিয়েছিল। যখন আমি পৌঁছলাম তখন সে দৌড়ে আসে, আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমি মনে করেছিলাম তুমি আসবে না। আমি বলি, আমি আরও আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু তুই তো নিষেধ করলি তোর এক বন্ধুর সাথে আসবি। তারপর সে সরি বল আর আমি তাকে এবার জড়িয়ে ধরি। যখন সে আমাকে জড়িয়ে ধরে তখন আমার এক অসাধারণ অনুভূতি হয়। আমি অনুভব করি যে আমার বোনটা খুব সুন্দরী হয়ে গেছে, আর তার গঠন বেশ স্বাস্থ্যবান লাগলো আমার কাছে। আমার শরীরটা পরিবর্তন হতে শুরু করে। আমি তাড়াতাড়ি তার ব্যাগ নিয়ে গাড়িতে রাখি আর হোস্টেল সুপারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেই। সে ওই দিন স্কার্ট আর হাফ হাতা টপ পরে, যার ফলে তাকে খুব সুন্দর লাগছিল। যখন আমরা 405 মাইল অতিক্রম করি তখন দেখি রাস্তায় প্রচণ্ড ভিড়। আমি গাড়ি পার্ক করে নেমে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন তারা বলল ব্রিজ ভেঙে গেছে, গাড়ি ও পারে যেতে পারবে না। বুঝতে পারলাম আজ আর বাড়ি যাওয়া হবে বলে মনে হয় না। তো আমি গিয়ে বোনকে জানালাম আর বাড়িতে ফোন করলাম আর মা বাবাকেও কথাটা জানালাম। তারা বলল ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আজ আর আসার দরকার নাই, ওখানে আশেপাশে দেখ কোনো হোটেল পাস কিনা। আমি ঠিক আছে বলে ফোন কাটি আর গাড়ি ঘুরিয়ে শহরের দিকে আবার ছুটলাম হোটেলের খোঁজে। তখন প্রায় 9টা বাজে। বেশিক্ষণ খুঁজতে হয়নি, অল্প দূরে যেতেই আমরা ছোটখাটো একটা হোটেল পেয়ে যাই। আমি গিয়ে হোটেলে রুমের কথা জিজ্ঞেস করতে একটা মিলে যায়, তবে ওখানে মেয়ে নিয়ে গেলে রুম দেই না। কিন্তু যখন আমি বললাম ও আমার বোন আর আমাদের সমস্যার কথা তখন তারা দিতে রাজি হয়। তারপর আমি ব্যাগ নিয়ে ছোট বোনকে নিয়ে আমাদের রুমে চলে যাই। রুমে গিয়ে আমি তাকে বললাম তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যাও, আর এর মধ্যে আমি বাইরে গিয়ে দেখি খাওয়ার জন্য কিছু পাই কিনা। সে বলল ঠিক আছে। আমি বাইরে চলে যাই। হোটেলে গিয়ে আমি খাবারের কথা জিজ্ঞেস করি, কিন্তু ছোট হোটেল হওয়াতে তারা বলল এখানে খাবারের ব্যবস্থা নাই। শুনে আমি মার্কেটে চলে যাই খাবার আনার জন্য। মার্কেট থেকে কিছু খাবার নিয়ে আমার জন্য একটা বিয়ার নেই, সাথে একটা লিমকাও নেই। আমি যখন রুমে যাই তখন দেখে সে ফ্রেশ হয়ে গেছে আর গোসল করার কারণে তার চুল ভিজা ছিল, আর সে একটা পাতলা নাইটি পরে। পাতলা হওয়ার কারণে তাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আমি যখন তাকে এই দেখি তখন আমার এক অপূর্ব অনুভূতি সৃষ্টি হয়। মনে মনে ভাবি আমার বোনটা আমার গার্লফ্রেন্ড হলো না কেন। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে, কেননা আজ রাত আমার ভালোবাসা দিয়ে তাকে মনের আশা পূরণ করি। তারপর আমি টেবিলে খাবারগুলো রেখে বাথরুমে ফ্রেশ হতে চলে যাই আর ফ্রেশ হয়ে এসে খানা খেতে বসি। তাসলিমা পানি নিয়ে আসে আর আমরা খেতে শুরু করি। খাওয়া শেষে সে যখন কোল্ড ড্রিঙ্কস খেল তার একটু সন্দেহ হলো আর আমাকে বলল, ভাইয়া, কোল্ড ড্রিঙ্কসটার স্বাদ অন্যরকম লাগছে কেন?
তো আমি তাকে বললাম, মনে হয় পুরনো হয়ে গেছে, যার ফলে তোমার কাছে অন্য রকম লাগছে। আমরা আবার খানা শুরু করি। খানা শেষে আমিও কোল্ড ড্রিঙ্কস খাই। যেহেতু কোল্ড ড্রিঙ্কসের সাথে বিয়ার মিশানো ছিল, সেহেতু আমার একটু নেশা ধরেছিল। আর আমি আর চোখে বোনের দিকে তাকিয়ে দেখলাম তার কি অবস্থা। দেখলাম তারও আমার মতো অবস্থা। সে আমাকে বলল, ভাইয়া আমার মাথা ঘুরছে। আমি বললাম, মনে হয় জার্নি করাতে এমন লাগছে। তখন তাকে বললাম, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো আর শুয়ে শুয়ে কথা বল। তখন সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর যখন সে বিছানায় গেল তখন তার নাইটিটা, সেদিকে তার কোনো নজরই নেই। আর আমি যখন দেখি তার সৌন্দর্য, আমার তো পাগল হওয়ার মতো অবস্থা। আমি সব কিছু ভুলে গিয়ে তার দেখতে থাকি আর হাত দিয়ে নিজের কাজ শুরু করি। এর মধ্যে সে জিজ্ঞেস করে বসল, কি দেখছ ভাইয়া? আমি বললাম, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? সে বলল, না বলো। আমি বললাম, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। সে খুশি হয়ে আর লজ্জা পেয়ে বলল, তুমি না ভাইয়া আমাকে সব সময় জ্বালাও। সে আরও বলল, আমি কথায় এত সুন্দর? সুন্দর তো বড় আপু সাদিয়া। তখন আমি তার কাছে গিয়ে তার গায়ে হাত রেখে বলি, দেখো তুমি কত সুন্দর, আর সেই সাথে তার হাতও দেখাই। তারপর আমি তাকে জিজ্ঞেস করি, তোমার মাথা ঘোরা বন্ধ হয়েছে না হয়নি? সে বলল, না এখনো হয়নি। আমি বললাম, তুমি কোল্ড ড্রিঙ্কস খাও, আমার মনে হয় তোমার ভালো লাগবে বলে আমি তাকে কোল্ড ড্রিঙ্কস দেই। আবারও আমরা কথা বলতে শুরু করি। আমরা দুইজনই বিছানায় শুয়ে শুয়ে কথা বলছিলাম আর টিভি দেখছিলাম। আমি দেখলাম টিভিতে একটা বেডরুম দৃশ্য আসছে, যেখানে দুইজন ছেলে মেয়ে একে অপরকে উপহার দিচ্ছিল। আমি খেয়াল করলাম তাসলিমা দৃশ্যটা অনেক মনোযোগ সহকারে দেখছে। আমি তাকে জিজ্ঞেস করি, সত্যি করে বলো তো, তোমার কি কোনো ছেলে বন্ধু আছে? তুমি কি কাউকে পছন্দ কর? তো সে বলল, না ভাইয়া। আমি আর থাকতে পারছিলাম না। এখন আমাকে কিছু একটা করতেই হবে, কারণ সে এখন অনেকটা ফ্রি হয়ে আছে। কিন্তু আমি সরাসরি কিছু বলতেও পারছি না। তবে তাকে বশ করার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার শরীরের কোথায় কোথায় তিল আছে? সে বলল, অনেক জায়গায় আছে। আমিও বললাম, আমারও অনেক জায়গায় আছে। আর আমি তাকে আমার তিল দেখাতে শুরু করি। প্রথমে আমার শার্ট খুলে পিঠের তিল দেখালাম। তারপর প্যান্ট পরিবর্তন করে তোয়ালে পরে নিলাম। আমার তিল দেখালাম। ও দেখছিল আর হাসছিল, তো আমি তাকে বললাম, তুমিও দেখাও। সে তখন তার হাতের তিল দেখালো। আমি বললাম, আরও কোথায় কোথায় আছে দেখাও। সে বলল, আমারও তোমার মতো অনেক তিল আছে। তো আমি তাকে বলি, তুমি শুয়ে থাক, আমি দেখে নেব বলে আমি তার নাইটি আস্তে আস্তে আমি যখন তার পায়ে হাত দিলাম, তখন সে চোখ বন্ধ করে। বুঝলাম সে অনকে মজা পাচ্ছে। আমি তার নাইটিটা আমি নিজেকে আর পারছিলাম না। সব কিছু ভুলে গিয়ে তাকে বললাম, তুমি অনেক সুন্দর। আমি কি তোমাকে উপহার দিতে পারি? সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি তার উত্তরের অপেক্ষা না করে আমার কাজ করতে শুরু করলাম। সে আধা নেশায় কাজ করতে আমাকে বারণ করছিল, আবার আমার কাজে সহযোগিতা করছিল। নেশার কারণে সে শুধু মুখে না না বলছিল, কিন্তু হাত দিয়ে কোনো কাজ করতে পারছিল না। 1-0 পর্যন্ত কাজের প্রস্তুতি নিলাম। বুঝতে পারলাম আমার আদরের বোন কাজের পূর্ণ সহযোগিতা করছিল। আর নেশায় শুধু বলছে, ছি 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 ভাইয়া, তুমি কি কাজ করছো? নিজের বোনকে। আমি তার কথায় কান না দিয়ে আমার কাজ করতে লাগলাম। কি বলবো গাইস, একেবারে পরীর মতো লাগছিল আমার বোনটাকে। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছিলাম যুবতী বোনকে ভালোবাসতে পেরে, কারণ এরকম একটা সুন্দরী যুবতীকে ভালোবাসতে পারবো বলে। এরপর দুজন মিলে কাজ শুরু করে দিলাম। 2-5 মিনিট কাজ করার পর বোন ক্লান্ত হয়ে পড়ল। আর আমি দেখলাম সে বেহুশ হয়ে গেছে। আর সে আঘাত পাওয়ার কারণে রক্ত বেরুচ্ছিল। আমি তাড়াহুড়া করে কাপড় দিয়ে তার রক্তগুলো মুছে দেই, যাতে সে দেখে ভয় না পায়।
রক্ত মোছার পর আমি তার হুঁশ ফেরানোর জন্য তার চোখে মুখে পানি দিলাম। তার হুঁশ ফিরল আর সে তার হাত দিয়ে আমাকে মারতে লাগলো আর বলল, কি ভাইয়া, তুমি আমাকে একটু ভালোবাসো না আর আমার কোনো খেয়াল করো না? আমি ব্যথায় মরে যাচ্ছিলাম আর তুমি আমাকে শেষ পর্যন্ত বেহুশ করেই ছাড়লে গু। আমি তাকে সরি বলি আর একটি উপহার দিয়ে বলি, সত্যি করে বল তো, তোর কি কাজ করতে ভালো লাগেনি? আনন্দ পাসনি? সে মাথা নেড়ে সায় দিল। এরপর আমি আবার কাজ শুরু করলাম। সে বলল, আমার এখনও ব্যথা করছে। তো আমি তাকে অনেক বুঝিয়ে বললাম, আমার লক্ষ্মী সোনা বোন, আমার রানী, এবার আর জোরে কাজ করব না, আস্তে আস্তে কাজ করব। অনেক জেদের পর সে মানল। এরপর দুজন মিলে আবার কাজ শুরু করলাম। এভাবে ৪-০ মিনিট কাজ করার পর আমি তাকে জিজ্ঞেস করি, এখন কেমন লাগছে সোনা বোন আমার? সে বল, ভাইয়া অনেক মজা লাগছে কাজ করতে, তুমি কাজ করো। প্রায় ৩-০ মিনিট কাজ করার পর দুইজনেই ক্লান্ত হয়ে পড়লাম। এরপর সে বলল, ভাইয়া আমাদের ভালোবাসাটা কি ঠিক হয়েছে? আমার কিছু হবে না তো? আমি বললাম, আমার লক্ষ্মী বোন, তুমি ভয় পেও না, এ কথা কেউ কখনো জানবে না, আর আমরা সব সময় এভাবেই ভালোবেসে যাব। সে মাথা নাড়িয়ে সায় দিল। কিছুক্ষণ পর উঠে আমি সম্পূর্ণ বিছানা পরিষ্কার করি আর বাথরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়ি। সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বলে, ভাইয়া আমাদের ভালোবাসা কি ঠিক? যদি কেউ কোনোদিন জেনে যায় তখন কি হবে? আমি বললাম, তুমি কেন এত চিন্তা করছো? তোমার কি আমার ভালোবাসা পছন্দ হয়নি? সে বলল, হ্যাঁ। তো আমি বললাম, তাহলে এত ভয় পাচ্ছ কেন? আমরা তো আর কাউকে কিছু বলতে যাচ্ছি না। তখন সে বলল, তা ঠিক। আর আমি তাকে জড়িয়ে ধরে কি আই লাভ ইউ তাসলিমা কি বলি। তার বলি, রাত অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়। সকাল আনুমানিক ৯টায় আমার ঘুম ভাঙে। উঠে দেখলাম আমার আদরের ছোট বোনটা আমার পাশে শুয়ে আছে। সকালে দুজন মিলে কাজ করি। তারপর একটু রেস্ট করে গোসল করে আমরা হোটেল থেকে বাড়ির দিকে রওনা দেই। আর বাড়িতে ফেরার পর থেকে শুরু হয় আমাদের ভাই বোন এর ভালোবাসা। বোন হোস্টেলে যাওয়ার আগ পর্যন্ত তাকে প্রতিনিয়ত ভালোবেসেছিলাম। তো বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত করলাম। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।